দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বিতর্কিত কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক স্বাধীনতা এনে দিতে বিশ্বজুড়ে শুল্কের খড়গ চাপিয়েছেন ট্রাম্প। এতে দেখা দিয়েছে বিশ্ব বাণিজ্য যুদ্ধের শঙ্কা। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের ধাক্কা সামলাতে হবে দেশটির নাগরিকদের। যুক্তরাষ্ট্র বিশ্বের যেসব দেশ থেকে নিয়মিত পণ্য কিনে থাকে ওইসব দেশের পণ্যের দাম বেড়ে যাবে। এতে পোশাক থেকে শুরু করে কফি সবকিছুতেই বাড়তি অর্থ গুনতে হবে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি, কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই সহ প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগে এবার বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। গতকাল শনিবার দেশটির ৫০টি অঙ্গরাজ্যে প্রায় ১,২০০ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার বিরুদ্ধে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীদের হাতে যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, মাস্ককে বিতাড়িত করুন লেখা প্ল্যাকার্ড ছিল। বিক্ষোভে ১৫০র মতো গোষ্ঠী অংশ নেয়। বিশাল এই বিক্ষোভের মধ্যে দিয়ে তারা বার্তা দেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্র বাদেও ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্কনীতি ঘোষণার পর অর্থনৈতিক খাতে শোচনীয় অবস্থার পর বিক্ষোভে নেমেছেন অনেকে। শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা। এদিকে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় বিশ্বজুড়ে পুঁজিবাজারে অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হওয়ার প্রেক্ষাপটে দেশবাসীকে অনমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুঁজিবাজারের এই অস্থিরতাকে অর্থনৈতিক বিপ্লব বলে আখ্যায়িত করে তিনি বলছেন, যুক্তরাষ্ট্র এতে জিতবে। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।